শুক্রবার সকালে সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউলকে নিয়ে তার মা নুসরাত জাহান যান বংশালে কষাইটুলির মাংসের দোকানে। 5.7 মাত্রা ভূমিকম্প মুহূর্তে দালান ধসে ঘটনাস্থলে মারা যান রাফিউল। গুরুতর আহত অবস্থায় মা নুসরাত জাহানকে ভর্তি করা হয় মিডফোর্ড হাসপাতালে। শনিবার রাফিউলের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি বগুড়ার সূত্রাপুরে। পরে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফটকে। সেখানে শেষবারের মতো দেখা হয় মা ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা নুসরাত জাহান। তৈরি হয় শোকাবহ পরিবেশ। প্রাকৃতিক দুর্যোগ প্লাস আমাদের ঢাকার যে অবকাঠামোগুলো সেগুলো আসলে কোনোটাই বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এখন আমরা চাই না এর মতো রাফির মতো এরকম উজ্জ্বল নক্ষত্রগুলো দ্রুত আমাদের মধ্যে থেকে ঝরে যাক। তার আত্মার মাগফিরাতের জন্য আমরা আল্লাহর পাকের কাছে দোয়া করছি। আর তার মাকে আল্লাহ সবরে জামিল দান করুক, বাবাকে সবরে জামিল দান করুক, আমরা দোয়া করছি। দোয়া ছাড়া করার কিছু নেই। এদিকে নরসিংদীতে দেওয়াল ধসে দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার 9 বছরের ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জে পাকুন্দিয়া গ্রামের বাড়িতে। জানাজায় অংশ নেয় শত শত মানুষ। আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এছাড়া পুরান ঢাকায় ইটের রেলিং ভেঙে আব্দুর রহিম ও তার ছেলে 13 বছরের রিমনের মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুরের বশিকপুরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। সদর উপজেলার আসুন্নাও মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে বাবা ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মর্মান্তিক এমন মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকাবাসী। মাজিদুর রহমান, এখন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।